আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ৫ মিনিটের স্বাস্থ্যবার্তা আয়োজনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসমাত জাহান তৈশী। আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও কনসালটেন্ট ডাক্তার ফারহানা আফরোজ ম্যাম। স্বাগতম ম্যাম আপনাকে। আজ আমরা দর্শকদের কাছ থেকে পাওয়া সবচেয়ে বেশি ৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরতে এসেছি, যে প্রশ্নের উত্তরগুলো আমরা ম্যামের কাছ থেকে জানার চেষ্টা করব এবং আশা করি এতে করে আপনারা সবাই উপকৃত হবেন। রমজানে ইফতার ও সেহরিতে ওষুধ ও ইনসুলিনের ডোজের ব্যাপারে ঠিক কীভাবে পরিবর্তন করা উচিত এবং এক্ষেত্রে সকালের ডোজ ইফতারে নেওয়া কিংবা রাতের ডোজ সেহরিতে নেওয়ার কি কোনো সঠিক নিয়ম বা কিছু আছে কিনা? ডায়াবেটিক রোগীদের ওষুধ অথবা চিকিৎসা ব্যবস্থাকে মোটা দাগে আসলে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ওরাল মেডিকেশন আর একটা হচ্ছে ইনজেক্টেবল ইনসুলিন। রমজান মাসে ওরাল মেডিকেশনের ক্ষেত্রে বেশিরভাগ ওষুধেরই আসলে খুব একটা ডোজ মডিফিকেশনের দরকার হয় না, শুধুমাত্র একটা গ্রুপের ওষুধ ছাড়া। তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে ওষুধগুলো আমরা সকালবেলা নিচ্ছি, এগুলো চলে যাবে হচ্ছে ইফতারের সময়, এবং যে গ্রুপের কথা আমি বললাম যে ডোজ রিডাকশনের দরকার হয় সেটা হচ্ছে সালফোনাইল ইউরিয়া গ্রুপ। সেক্ষেত্রে যদি পেশেন্ট সকালবেলা সালফোনাইল ইউরিয়া গ্রুপের কোনো ওষুধ পায় তাহলে সেটা চলে যাবে ইফতারের সময়, এবং 2 বেলা যদি সালফোনাইল ইউরিয়া পায় তাহলে সকালের ডোজ চলে যাবে ইফতারের সময়, এবং রাতের যে ডোজ সেটা কিছুটা রিডাকশন হয়ে চলে আসবে সেহরির সময়। রোজা থেকে রক্তের সুগার পরীক্ষা করা ঠিক কতটা নিরাপদ এবং রক্তের সুগার ঠিক কতটা নিচে নেমে গেলে তার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা রোগীর কাছ থেকে কী ধরনের লক্ষণগুলো পেতে পারি? রোজা রেখে রক্তের সুগার পরিমাপ করা নিরাপদ এবং পরিমাপ করতে হবে। এটা বিভিন্ন ইসলামিক স্কলারদের দ্বারা স্বীকৃত যে রোজা রেখে আমাদের রক্তের সুগার ফাস্টিং অবস্থাতেও দেখতে হবে এবং ইফতারের 2 ঘন্টা পরেও দেখতে হবে। এবং সেক্ষেত্রে কিছুটা নির্দেশনা আছে যে বিভিন্ন গাইডলাইন অনুযায়ী যদি আমাদের রক্তের সুগার 3.9 অথবা 4 এর চেয়ে কম হয়ে যায় তখন আমাদের রোজাটা আসলে ভেঙে ফেলতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই এই অবস্থাটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি। এবং সেক্ষেত্রে পেশেন্টের কিছু সিমটম হবে হাইপোগ্লাইসেমিয়ার সিমটম, যেমন হাত পা কাঁপা, বুক ধড়ফড় করা, চোখে অন্ধকার দেখা, অতিরিক্ত ক্ষুধা লাগা। এই সমস্ত সিমটম হলে পেশেন্টরা অনেক ক্ষেত্রে নিজেরাই বুঝতে পারে এবং নিজে থেকেই চেক করতে পারে, এবং সেক্ষেত্রে চেক করে যদি দেখে যে সুগারের পরিমাণটা 4-এর কম আছে সে রোজা ভেঙে ফেলবে, এবং রোজা রেখে সুগার দেখলে রোজার কোনো ক্ষতি হবে না। যেহেতু থাইরয়েডের ওষুধ আমরা ইউজুয়ালি খালি পেটেই খেয়ে থাকি যার সমস্যা আছে, রমজানে এটা খাওয়ার জন্য সবচেয়ে ভালো সময় কোনটি? এবং সেই সাথে আরও যেটা জানতে চাই, এই ওষুধটাকে ইফতারের ঠিক শুরুতে খেতে হবে নাকি রাতে ঘুমানোর আগে খাওয়া যায়, এবং ওষুধ খাওয়ার পর আমাদের খাবারের ব্যবধান ঠিক কতখানি হওয়া উচিত? থাইরয়েডের সমস্যাটা 2 রকম হয়, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। খালি পেটে খাওয়ার ওষুধটা সাধারণত আমরা হাইপোথাইরয়েডিজমের জন্য যেটা দিয়ে থাকি সেটাকে বোঝাচ্ছে। রমজান মাসে আমরা হাইপোথাইরয়েডিজমের জন্য যে ওষুধগুলো দিয়ে থাকি সেটা আসলে সেহরির সময় নিতে বলি। সচরাচর আমরা হাইপোথাইরয়েডিজমের ওষুধ সকালবেলা নিতে বলি, এবং সেটা হচ্ছে ব্রেকফাস্টের আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। এখন রোজার মাসে সেহরির সময় আসলে পেশেন্টদের আধা ঘন্টা অথবা 1 ঘন্টা আমরা ওয়েট করতে বলি না, কারণ এটা পেশেন্টদের জন্য একটু ঝামেলাপূর্ণ। সেজন্য আমরা বলি যে সেহরি করতে যখন সে উঠবে ওষুধটা খাবে তার 10-15 মিনিট পরে সে সেহরিটা করে ফেলবে। রোজা অবস্থায় দেখা যায় যে যারা আমাদের গর্ভবতী অবস্থায় আছেন, তো সেক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিসটা কমনলি হয়তো হয়ে থাকে, এবং এক্ষেত্রে মা ও শিশুর পুষ্টি ও সুগার নিয়ন্ত্রণ নিশ্চিত করতে রোজা রাখার সময় কোন ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? প্রিয় রমাদান এডুকেশনে আমাদের একটা কম্পোনেন্ট হচ্ছে যে পেশেন্টের রিস্ক এভালুয়েশন করা, এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য মতে পেশেন্টদের আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশন যখন করি তখন আমরা পেশেন্টকে 3টা ভাগে ক্যাটাগরাইজ করি, এবং এই 3টা ভাগের মধ্যে সবচাইতে উচ্চ ঝুঁকিপূর্ণ ভাগটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট, এবং আরেকটা হচ্ছে গর্ভবতী মায়েরা। এবং উচ্চ ঝুঁকিপূর্ণ পেশেন্টদের আমরা সাধারণত রোজা রাখার ব্যাপারে খুব একটা তাদেরকে এনকারেজ করি না। খুব অল্প সময়ের মাঝে চেষ্টা করেছি আপনাদের করা প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য, এবং পরবর্তীতে আমরা আবারও নতুন কোনো ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট থেকে আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নগুলো নিয়ে চলে আসব। সেই পর্যন্ত সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।